হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। পাশাপাশি আমার আরও একটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজ হচ্ছে 12 অগাস্ট। আমার আর পীযূষের কাছে, দুজনের কাছে আজ হচ্ছে একটা স্পেশাল ডে। আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, 3rd ইয়ার অ্যানিভার্সারি। 3টে বছর না কিভাবে কেটে গেল সত্যি বলতে একদম বুঝতে পারছি না। সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না, তো তাই জন্য সকাল থেকে একটু রেস্ট নিলাম বাড়িতে, আমি আর পীযূষ দুজনেই। তো ফাইনালি দুজন মিলে ডিসাইড করলাম যে কোথাও একটা বেরোনো যাক। তো সেই জন্য একটু রেডি হচ্ছি। আজ তো মানডে, তো পীযূষের অফিসে তো টুকটাক কাজ থাকে পেন্ডিং, সেগুলো করছে। আর ততক্ষণ ভাবলাম আমি রেডি হইনি, সো চলো আমি একেবারে রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরেছি। আর অনেক দিন পর শাড়ি পরার ইচ্ছা হলো, তো ভাবলাম একটা স্পেশাল অকেশান আছে আর শাড়ি পরতে আমি খুব ভালোবাসি, তো এই সুযোগটা না ছাড়াই উচিত। আর ওই ঘরে এখন পীযূষ রেডি হচ্ছে, তো চলো ওর কাছে যাওয়া যায়। জন্য এই দুটো আনিয়েছি। টান টান, এই নাও তোমার জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। এবারে আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব যেখানে যাচ্ছি ডিনারে। আর রাস্তায় সেরকম একটা ট্রাফিক নেই, আমাদের টেস্টের সাথে খুব ভালো যাবে সেরকম রেস্টুরেন্ট খুব কম। তো দুজন মিলে ভীষণ কনফিউজ ছিলাম যে কোথায় যাব আজকে স্পেশাল ডেটা সেলিব্রেট করতে। তো ফাইনালি অনেক ভেবে চিনতে ও একটা অফিসের যে মিটিংগুলো হয় এরকম একটা রেস্টুরেন্ট রয়েছে, কুলিনারি কোর্ট, তাই তো ভাবি? কালিনারি। আচ্ছা, কালিনারি কোর্ট। তো সেইখানে যাওয়ার প্ল্যান হচ্ছে, মানে প্ল্যান হয়েছে ফাইনালি। তো সেখানেই যাওয়ার জন্য আমরা বেরিয়েছি। হালকা একটু বৃষ্টিও হচ্ছে, তো ওয়েদারটাও ভালো হয়ে গেল। তো চলো একেবারে যেখানে যাচ্ছি সেখানে কি খাবার কথা হচ্ছে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি কালিনারি কোর্টে। গাড়িটা যে রেস্টুরেন্টের স্টাফ আছে সেই পার্ক করে দেবে। সো চলো এখন রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক। রেস্টুরেন্টটা না ভীষণই সুন্দর করে সাজানো গোছানো, তার সাথে অ্যাম্বিয়েন্সটাও দারুণ। একটা সফট মিউজিকও চলছিল, মানে নিজেদের স্পেশাল ডেটা সেলিব্রেট করার জন্য এই রেস্টুরেন্টটা কিন্তু একদমই পারফেক্ট। আর এখানে আসার আগে আমরা নিয়ার বাই থেকে দুটো কুপন কেটে নিয়েছিলাম। পীযূষ আমাকে বলেছিল যে এখানকার বুফের খাবার দাবার প্রত্যেকটা খুব ভালো। তো চলো প্রথমেই শুরু করা যাক স্টার্টার দিয়ে আজকের সন্ধেটা। তো ফার্স্টেই আমি নিয়েছিলাম হচ্ছে ড্রাই চিলি চিকেন, যেটা দেখেই মনে হচ্ছিল ভীষণ ইয়াম্মি। তার সাথে নিয়েছিলাম ফিশ চপ, হরিয়ালি চিকেন। আর এত সব টেস্টি টেস্টি খাবার দেখে খিদে কিন্তু আমার দ্বিগুণ পেয়ে গেছে। তো চলো খাওয়াটাও শুরু করা যাক। স্টার্টারগুলো খেতে এতটাই দারুণ ছিল, বেশ অনেকটাই পেট ভর্তি করে খেয়ে নেওয়ার পর একটু হাঁটাহাঁটি করছিলাম, রেস্টুরেন্টের ভিতরটা ঘুরেও দেখছিলাম। বেশ কিন্তু অনেকটা বড়, তো ঘুরতেও ভীষণ ভালো লাগছিল, কিছুটা ফটোও তুললাম। তারপর যাই হোক এবার চলে এসেছি মেন কোর্স ট্রাই করতে। আমি আর পীযূষ যেহেতু একদম ভেতো বাঙালি, তাই আমরা ভাত ছাড়া তো মাটন কোনোভাবেই ট্রাই করতে ভাবতেও পারি না। তো আমি একটু ভাত নিয়েছি, তার সাথে একটু ভেজ বিরিয়ানি, আর আমি 2 পিস মাটন নিয়েছি। তো ট্রাই করে দেখবো যে কেমন খেতে। দেখে তো বেশ টেস্টি টেস্টি লাগছিল, আর আমি একটু মাটনটা না দেখে নিচ্ছিলাম যে কোনটা বেশি সফট, সেটাই আমি নেব। তো ভাবি, ও ভাবি,
ঠিক 3 বছর আগে আজকের দিনে কি হচ্ছিল এই টাইমে বলো? বিয়ের লাস্ট পর্ব চলছে। আর ওভারঅল আজকের দিনটা কেমন কাটছে? সকাল থেকে তো স্বাভাবিক, কালকে রাত্রির সারপ্রাইজটা তো থ্যাংক ইউ। প্ল্যান করতে 3rd ইয়ার অ্যানিভার্সারি বলে কথা, পীযূষের তরফ থেকে আমার জন্য ছিল এই ছোট্ট কিউট সারপ্রাইজটা, যেটা পেয়ে আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম, কারণ এরকম কিছু আমি একদমই আশা করিনি। আর এই পুরো সারপ্রাইজটার পিছনে পীযূষকে হেল্প করেছিল কিন্তু অদিতি আর দাদা ভাই, ওদের তো অনেক অনেক থ্যাংক ইউ। আর এই কিউট কেকটাও ছিল কিন্তু অদিতি দাদা ভাইয়ের তরফ থেকে। তাহলে আজকের দিনে বাড়ির লোকেদের মিসিং আজকের দিনে বাবা মা, আমার সোনা মা, বাপি, দিদি জামাইবাবু, পুচু, মানে সবাইকে নিয়ে যদি আমরা একসাথে থাকতে পারতাম তো এর থেকে হয়তো খুশির আর কিছুই হতো না। তো সেটা হয়নি, একটু তো মন খারাপ আছে এবং তাদেরকে বেশ মিস করছি। তারপর সব থেকে বড় ব্যাপার আমি এইবারে করে ফেলেছি, একটা বছর বাড়ি যাইনি, যেটা আমার কোনোদিনও হয় না এতদিনে। তো আবার তো পুজোতে বাড়ি যাওয়ার ব্যাপার, তো পুজোতে গিয়ে আবার যে দেখা করার যে একটা ব্যাপার আসছে এখন মনে, যে আর এই পুজো আসছে বাড়ি যাবো, এটা কিন্তু একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে নিজের মধ্যে। আর গিফটটা, আজকের গিফট কি? আজকের গিফট এই এত সুন্দর একটা শাড়ি পরেছি, এত সুন্দর গিফট, এটাই তো। না 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 না, কিছু একটা লুক হচ্ছে তুমি। আমার তরফ থেকে তোমার ড্রেসটাও আমি তো দেখিয়ে দিলাম। এই ড্রেসটা আমি দিয়েছি, শার্ট। আজকে আমার হ্যান্ডসাম বরকে একটু দেখো, তো এই ড্রেস আপটা আমি ওকে চুজ করে দিয়েছি, মানে আমি গিফট করেছি ওকে। বলো কেমন লাগছে ড্রেসটা? ভালো। মেইন কোর্স খাওয়ার পর সোজা চলে এসেছি ডেজার্ট কাউন্টারে। অনেকক্ষণ আমরা দুজন গল্প আড্ডা করার পর এবার লাস্ট ভাবলাম ডেজার্টটাও ট্রাই করা নিয়ে যাক, আর সুন্দর করে আমি থালায় ডেজার্টগুলো সাজিয়ে নিয়ে চলে এসেছি। মিষ্টি কেমন, বেশি না কম? মিষ্টি পুরো চিনির মতো মিষ্টি, কিন্তু এটা মানে এটা যে পায়েসের মতন খেতে। আচ্ছা ওটা খাও। এটা গোলাপ জামুন কিরম খেতে? ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো তোমার জন্য স্পেশাল বানিয়ে দিলে, নাও কাটো। আমি একা কাটবো, অ্যানিভার্সারিটা আমার একা। আচ্ছা না, ব্যাস সমস্ত কিছু ডান করে এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকের ওভারঅল ডেটা দারুণ কাটলো, বিশেষ করে সন্ধ্যেটা খুব ভালো কেটেছে, দুজনেই আমরা ভীষণ ভালো একটা একসাথে সময় কাটিয়েছি। সো বাড়ি চলে এসেছি, একটা দারুণ দিন কাটালাম। সো চলো আজকের মতন টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব শিগগিরই দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিউচারের আর নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। তো চলো আজকের মতন টাটা।